গুলশানে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ঠিকানা। ২০০৮ সালের পর থেকে নানা রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন, গ্রেপ্তার ও নজরদারির সাক্ষী এই ভবনটি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ সময় এখানে অবস্থান করেছেন। এক পর্যায়ে ভবনটির সামনে বালুভর্তি ট্রাক রেখে অবরোধ তৈরির ঘটনাও দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। টানা দেড় দশক এই কার্যালয় ছিল কঠোর পুলিশি নজরদারির মধ্যে। অনেকের ধারণা ভবনটি বিএনপির নিজস্ব সম্পত্তি। তবে বিভিন্ন উন্মুক্ত তথ্যসূত্র ও দাপ্তরিক নথি অনুযায়ী বাড়িটির মালিক বর্তমান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। ২০০৮ সালে রাজনৈতিক প্রতিকূলতার সময় তিনি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য নিজের এই বাড়িটি ছেড়ে দেন। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকেও এবং চাপের মুখে পড়েও তিনি সিদ্ধান্ত থেকে সরে আসেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের প্রতি এই অটল অবস্থান তার রাজনৈতিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে কুমিল্লা ৮ আসন থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন জাকারিয়া তাহের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শফিকুল ইসলাম হেলাল। ফলাফলে দেখা যায় প্রতিদ্বন্দ্বীর তুলনায় তা তিনি প্রায় ৪ গুণ বেশি ভোট পেয়েছেন এবং আসনের সবগুলো কেন্দ্রে জয় হয়ে শক্ত অবস্থানে নিশ্চিত করেছেন। নির্বাচনী হলফনামায় অনুযায়ী জাকারিয়া তাহের দেশের শীর্ষ ধনী ধনী মন্ত্রীদের একজন। তার ঘোষিত স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ২৩১ কোটি টাকার বেশি। ব্যবসা ও রাজনীতি দুই ক্ষেত্রে তার সক্রিয় উপস্থিতি রয়েছে। ১৯৬৬ সালে কুমিল্লার বরুড়া উপজেলায় সোনাইমুড়ি গ্রামে তার জন্ম। তার উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র গিয়ে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক সম্পন্ন করেন। তার বাবা এ.কে.এম. আবু তাহের ছিলেন কুমিল্লার সুপরিচিত রাজনীতিক এবং ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর উপনির্বাচনে জয়ী হয়ে জাকারিয়া তাহের প্রথমবার সংসদে আসেন। রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসাও প্রতিষ্ঠিত। তার বাবা ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। বর্তমানে জাকারিয়া তাহের ব্যাংকটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তার জন্মভূমি বরুড়া ও কুমিল্লা জেলায় আনন্দের আবহ তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা তিনি অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবেন। মিরাজুল ইসলাম শাকিল, জনস্রোত, নিউজ ডেস্ক।